আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন ভুনা। ব্রয়লার চিকেন সাধারণত আমরা বাসায় প্রায় রান্না করি, তবে সাধারণ এই চিকেন ভুনাকে আরও একটু স্পেশাল করার জন্য আমার আজকের রেসিপি। অনেক সময় একটা স্মেলের কারণে অনেকেই ব্রয়লার চিকেন খেতে চান না, তারাও একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। ব্রয়লার চিকেন নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না, আর চিকেনের মাঝে মশলা প্রপারলি ঢুকবে, খেতেও হবে অনেক বেশি টেস্টি। চিকেন ভুনা করার জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করব। এই জন্য একটা বলে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনগুলো আগে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা। চিকেন আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন। দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঝাল আপনারা পছন্দ মতো দিবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল। মশলার সাথে চিকেন ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিট রেস্টে রাখব। 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চিকেনগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নেব 1/2 কাপ খাবার তেল। এখন চিকেনগুলো একে একে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর চিকেন ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চিকেনের একটা সাইড 2 থেকে 3 মিনিট ভেজে উল্টে দেব। চিকেনের গায়ে জাস্ট একটু পোড়া দাগ লাগবে। অপর সাইডও আমি 2 থেকে 3 মিনিট ভেজে উঠিয়ে নেব। আমি চিকেনগুলো মোট 5 মিনিট ভেজে নিয়েছি। প্যানে থাকা তেলেই আমি বাকি রান্নাটা করব। দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ভুনে নেব, বা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। 4 মিনিট মশলা ভুনে নেওয়ার পর এই পর্যায়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আমি 1 চা চামচ করে মশলা চিকেন ম্যারিনেটে ব্যবহার করেছিলাম, তাই এখানে মশলার পরিমাণ একটু কমিয়ে নিয়েছি। 2 মিনিট ভুনে নিয়ে দিয়ে দিব চিকেন ম্যারিনেট করা বলে যে মশলা ছিল তা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। মশলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটি হোমমেড গরম মশলার গুঁড়া। রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। আপনারা বাজার থেকে কিনা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। 2 মিনিট ভুনে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভুনে নেব। কিছুক্ষণ ভুনে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি 2 চা চামচ দিয়েছি। রান্নার শেষের দিকে প্রয়োজন হলে টেস্ট করে আবার দেব। লবণ চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ নর্মাল পানি। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম লো করে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 35 থেকে 40 মিনিট। মাঝে বেশ কিছুবার নেড়ে দেব, যাতে হাড়ের নিচে লেগে না যায়। এভাবে চিকেন টাইম নিয়ে রান্না করলে মাংসের মাঝে মশলা প্রপারলি ঢুকবে। চিকেন প্রায় 35 মিনিট জাল করে নেওয়ার পর চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের ঝাল হবে না, দারুণ একটা ফ্লেভার আসবে। আরও দেব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা ব্যবহারের চেষ্টা করবেন, যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, তাই পেঁয়াজ বেরেস্তাটা চিকেন ভুনার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব, আর চুলার আঁচ মিডিয়াম লোতেই থাকবে। পানি দেওয়ার পর চিকেনটাকে আমি মোট 45 মিনিট রান্না করেছি। চিকেন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।
এখন ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই গরম গরম পরিবেশনের পালা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।